হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি একটা নতুন বিষয় নিয়ে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কি আমাদের যে সামনে মাধ্যমিক পরীক্ষা রয়েছে 2025 সালে, সেই মাধ্যমিক পরীক্ষার লাইফ সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চিন বা লাইফ সায়েন্সের সাজেশন ভাবতে পারো নিয়ে আলোচনা করব, যেগুলা তোমাদের পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই দেখে যাওয়া দরকার বলে আমার মনে হচ্ছে। তো চলো শুরু করা যাক আজকে ক্লাসটি। প্রথমে তোমাদের আমি বলে নেব, টোটাল আমাদের 5 নম্বরের যে কোশ্চিন হবে সেটা কিন্তু 30 মার্কের কোশ্চিন হবে। অর্থাৎ আমাদের 6টা 5 নম্বরের কোশ্চিনকে সলভ করতে হবে, 5 6 30। তো আমরা ক্লাস 10-এর যদি বইটা দেখি লাইফ সায়েন্সে, তাহলে দেখবো যে 5টা চ্যাপ্টার রয়েছে এবং 5টা চ্যাপ্টার থেকে আমাদের 6টা কোশ্চিন করতে হবে। কোন চ্যাপ্টার থেকে কটা কোশ্চিন করতে হবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই প্রথম 4টে যে চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা থেকে একটা করে 5 নম্বরের কোশ্চিন থাকবে এবং শেষের যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের 5 নম্বর চ্যাপ্টার, সেখান থেকে কিন্তু দুটো 5 নম্বরের কোশ্চিন থাকবে। তো আমরা দেখে নিই চ্যাপ্টার ওয়াইজ কোন কোন কোশ্চিনগুলা এই বছর 2025 সালের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা এই কোশ্চিনগুলা অবশ্যই পরীক্ষার আগে দেখে যাবে। তো চলো দেখো কি রয়েছে। প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটার নাম হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এটা হচ্ছে আমাদের বইয়ের প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে একটা 5 নম্বরের কোশ্চিন আসবে। কি কি কোশ্চিন রেখেছি দেখো। 1 নম্বর কোশ্চিন রয়েছে, উদ্ভিদ কিভাবে উদ্দীপনায় সাড়া দেয় উদাহরণ সহ বর্ণনা করো। এটা তোমরা পড়ে নেবে। উদ্ভিদের সংবেদনশীলতা ধর্ম আবিষ্কারে জগদীশচন্দ্র বসুর ভূমিকা আলোচনা করো। এটা হচ্ছে 2 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিন কি রয়েছে দেখো, ট্রপিক চলন কাকে বলে, উদাহরণ সহ প্রধান 3 প্রকার ট্রপিক চলন ব্যাখ্যা করো। এটা হচ্ছে 3 নম্বর কোশ্চিন। 4 নম্বর কোশ্চিন দেখো, অক্সিনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি। অক্সিন তো একটা হরমোন, তো এই অক্সিন হরমোনের প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি এবং অক্সিনের কার্যাবলী সংক্ষেপে লেখো। আর 5 নম্বর কোশ্চিন হচ্ছে, সাইটোকাইনিনের প্রধান বৈশিষ্ট্য এবং শারীরবৃত্তীয় কাজ লেখো। তো এখানে দেখো আমরা একটা কোশ্চিনের জন্য আমি 5টা কোশ্চিন দিয়েছি। তো এটা তোমরা সাজেশন না ভেবে তোমরা ইম্পর্টেন্ট কোশ্চিন ভেবে যাও, কারণ এখনো তোমাদের হাতে যা টাইম রয়েছে এই কোশ্চিনগুলো তোমরা রেডি করে যেতে পারবে। ভালো রেজাল্ট করতে গেলে শুধুমাত্র সাজেশনের ওপর নির্ভর করলে হবে না, আমাদের কিন্তু অতিরিক্ত জ্ঞান অবশ্যই থাকা দরকার। তো প্রথম চ্যাপ্টার থেকে এই যে 5টা কোশ্চিন তোমাদের দেখিয়েছি, এই 5টা কোশ্চিন খুব ভালো করে রেডি করে যাও। 5 নম্বরের কোশ্চিন এখান থেকে একটা কমন পেয়ে যাবে। তো চলো 2 নম্বর চ্যাপ্টারতে কি কি কোশ্চিন রেখেছি দেখো। 2 নম্বর চ্যাপ্টারটার নাম হচ্ছে জীবনের প্রবাহ মানবতা। এটা হচ্ছে আমাদের বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার। এখান থেকেও একটা কোশ্চিন আসবে। এখানে আমরা কতগুলা কোশ্চিন রেখেছি দেখো। এখানেও 5টা কোশ্চিন রাখা হয়েছে। কি কি কোশ্চিন আছে? 1 নম্বর কোশ্চিন হচ্ছে, পরাগযোগ কাকে বলে, সব পরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা এবং অসুবিধা লেখো। 2 নম্বর কোশ্চেন কি, কাইনেসিস কাকে বলে। সাইটোকাইনেসিস কাকে বলে, উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিস বর্ণনা করো। এটা হচ্ছে 2 নম্বর কোশ্চিন। 3 নম্বর দেখো, নিষেক কাকে বলে, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি ও নতুন উদ্ভিদ গঠন সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর কোশ্চিন, মাইটোসিস কাকে বলে, মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ ও মেটাফেজ দশার বৈশিষ্ট্যগুলি লেখো। আর 5 নম্বর কোশ্চিন রাখা হয়েছে, ডিএনএর ভৌত গঠন সংক্ষেপে আলোচনা করো। তাহলে এই দ্বিতীয় চ্যাপ্টার থেকেও তোমরা 5টা গুরুত্বপূর্ণ কোশ্চিন আমি বলে দিলাম 5 নম্বরের, এই 5টাকে রেডি করে যাও, একটা কমন পেয়ে যাবে এখান থেকে। তারপরে চলে আসো 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টারটার নাম হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এটা হচ্ছে আমাদের বইয়ের 3 নম্বর চ্যাপ্টার। এখান থেকেও একটা কোশ্চিন আসবে। তো দেখো কি কি কোশ্চিন রয়েছে। 1 নম্বর হচ্ছে, মেন্ডেলিফের এক সংকর পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। মেন্ডেলিফের সফলতার কারণ কি। দুটো দুটো করে পার্ট রয়েছে। 5 নম্বর কোশ্চিন হলে তোমরা কিন্তু দেখতে পাবে 3+2 বা 2+3 বা 4+1 এরকম কিন্তু ভাগ থাকবে। একবারে পুরোটাই 5 নম্বর থাকবে না। যে পার্টটা তোমরা অ্যান্সার করতে পারবে সেই পার্টের নম্বর কিন্তু তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো আমাদের কি রয়েছে, মেলে তার শঙ্করায়ন পরীক্ষার জন্য কোন মিষ্টি মটর গাছ নির্বাচন করে, কেন মিষ্টি মটর গাছ নির্বাচন করে।
মেলে তার শঙ্করায়নের যে পরীক্ষা, তার জন্য কেন মিষ্টি মটর গাছ পরীক্ষা করছেন সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে। 3 নম্বর হচ্ছে বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেলের অবদান আলোচনা করো। এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন আছে এই বছরের জন্য। 4 নম্বর দেখো কি রয়েছে, হেমোফিলিয়ার প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো। হিমোফিলিয়ার প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো, এটাও 5 নম্বরের একটা কোশ্চেন। এটা দেখো পুরোটাই 5, মানে একটা কোশ্চেনেই 5 রয়েছে, এখানে কোনো ভাগ নেই। তোমরা পরীক্ষার সময় যখনই তুমি কোনো ছোট ছোট পার্ট পাবে, সেই অ্যান্সারগুলো যদি বা সেই কোশ্চেনগুলো তুমি অ্যাটেন্ড করো, তাহলে নম্বরটা একটু বেশি হবে। যেমন ধরো একটা জায়গায় 2+3 রয়েছে, আর এক জায়গায় একবারে 5 রয়েছে, তো তোমরা এই 5 ডাইরেক্ট যেটা 5 হয়েছে সেটাকে অ্যাটেন্ড করবে না, অ্যাটেন্ড করবে এই কোশ্চেনটাকে, তাহলে কিন্তু মার্কসটা একটু বেশি হবে। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছে। 5 নম্বর কোশ্চেন বলছে জেনেটিক কাউন্সেলিং কি, বংশগত জেনেটিক রোগ প্রতিরোধে এর ভূমিকা উল্লেখ করো। এটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন এই চ্যাপ্টার। তাহলে এখানেও আমরা 5টা কোশ্চেন দিলাম, এই 5টার মধ্যেই ইম্পর্টেন্ট রয়েছে, একটা কমন পেয়ে যাবে। 4 নম্বর চ্যাপ্টার, এটার নাম হচ্ছে অভিব্যক্তি অভিযোজন। এখান থেকেও একটা কোশ্চেন আসবে। কি কি কোশ্চেন আছে দেখো। 1 নম্বর হচ্ছে বিবর্তন সাপেক্ষে ঘোড়ার জীবাশ্মের গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো। 2 নম্বর কোশ্চেন দেখো, জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উবের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। নেক্সট 3 নম্বর দেখো, নয়া ডারউইনবাদ বলতে কি বুঝো। নয়া ডারউইনবাদ বলতে কি বুঝো। আর সঙ্গে রয়েছে কি ডারউইনবাদের ত্রুটি আলোচনা করো, মানে ডারউইনবাদের তথ্যের যে ভুল সেগুলো তোমাকে আলোচনা করতে বলেছে। 4 নম্বর দেখো, অভিব্যক্তি সাপেক্ষে পরোক্ষ প্রমাণ হিসাবে মেরুদণ্ডী প্রাণীদের অগ্রপদের সাদৃশ্য ব্যাখ্যা করো। এটা একবারেই 5 নম্বর রয়েছে। কি বলছে, অভিব্যক্তি সাপেক্ষে পরোক্ষ প্রমাণ হিসাবে মেরুদণ্ডী প্রাণীদের অগ্রপদের সাদৃশ্য ব্যাখ্যা করো। এরপরে আমরা চলে যাব 5 নম্বর কোশ্চেন কি রয়েছে, জঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট উদ্ভিদ, মানে যারা জঙ্গলে জন্মায়, জেরোফাইট উদ্ভিদ কাকে বলে, মানে জেরোফাইট কাকে বলে। ক্যাকটাসে অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে এটা দুটো পার্ট রয়েছে। প্রথমটা হচ্ছে কি জঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট কাকে বলে, আর ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা আমাদের 5 নম্বর কোশ্চিন। এবার আমাদের শেষ চ্যাপ্টার আমাদের, সেটা হচ্ছে কি 5 নম্বর চ্যাপ্টার, পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এখান থেকে কিন্তু দুটো 5 নম্বরের কোশ্চিন আসবে। কি কি কোশ্চিন ইম্পর্টেন্ট আছে দেখো। 1 নম্বর, গঙ্গা নদীর দূষণের ফলে প্রাণী জীব বৈচিত্র্যের বিপন্নতার 2টি উদাহরণ দাও। এর সঙ্গেই রয়েছে নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তার যে কোনো প্রধান 3টে কারণ ব্যাখ্যা করো। 2 নম্বর কোশ্চেন দেখো, মাটি দূষণের 2টি কারণ ও 2টি কুফল আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, জীব বৈচিত্র্যের সংরক্ষণে JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট এর ভূমিকা আলোচনা করো। টাইগার প্রজেক্ট কি, এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কি রয়েছে। 4 নম্বর কোশ্চেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী অঞ্চল ও জনবহুল জাতীয় সড়কের বায়ু দূষণের একটি করে কারণ চিহ্নিত করো। কিন্তু উন্নত ও অ্যাসিড বৃষ্টির সঙ্গে বায়ু দূষণের সম্পর্ক, এটা ভুল লেখা হয়েছে, এটা কিন্তু হবে না, এটা হবে বিশ্ব উন্নয়ন ও অ্যাসিড বৃষ্টির সঙ্গে বায়ু দূষণের সম্পর্ক প্রতিষ্ঠা করো। কি বললাম, একটা মানে সেকেন্ড পার্টটা হবে হচ্ছে বিশ্ব উষ্ণায়ন ও অ্যাসিড বৃষ্টির সঙ্গে বায়ু দূষণের সম্পর্ক প্রতিষ্ঠা করো। নেক্সট দেখো আমাদের 5 নম্বর কোশ্চেন কি বলছে, জীব বৈচিত্র্য রক্ষায় সাধারণ মানুষ কিভাবে অংশগ্রহণ করতে পারে। সাধারণ মানুষ কিভাবে জীব বৈচিত্র্যকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে। তো এই ছিল আজকের ক্লাস। এখানে আমি তোমাদের আলোচনা করলাম গুরুত্বপূর্ণ কিছু কোশ্চিন যেগুলা 2025 সালের মাধ্যমিক এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এবং এটা আলোচনা হলো সম্পূর্ণ 5 নম্বরের কোশ্চিনের ওপর। টোটাল আমাদের 5 নম্বর কোশ্চিন করতে হবে 6টি। তার মধ্যে প্রথম চ্যাপ্টার থেকে থাকবে একটা, দ্বিতীয় চ্যাপ্টার থেকে একটা, তৃতীয় চ্যাপ্টার থেকে একটা, চতুর্থ চ্যাপ্টার থেকে একটা কোশ্চিন, এবং পঞ্চম বা শেষ যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে 2টো কোশ্চিন থাকবে। তো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো তোমরা। এই যতগুলা কোশ্চিন দেওয়া হলো, মানে 5 5-এ তোমার
25 একে 26, 26খানা যে কোশ্চিন বা 25খানা যে কোশ্চিন তোমাদের দেওয়া হচ্ছে, এই 25টা কোশ্চিন বড় কোশ্চিনের জন্য তোমরা রেডি হয়ে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।